জুলুম নির্যাতন কেন হচ্ছে? আজকে কেন কুরবানি বন্ধ করে দেওয়া হলো? আজকে কেন মাইকে আজান দেওয়া যাবে না বলছে? আজকে কেন মুসলিম সমাজ যে যত তাদের যে মাদ্রাসাগুলো রয়েছে সেগুলোকে ইসলাম ধর্মটাকে নিচু করা হচ্ছে কেন? কিসের কারণে? কেন মুসলমানের উপরে এত অত্যাচার চলছে? কারণ আছে। আজকে মুসলমানরা তার সেই রবকে বলে ভুলে গেছে, সেই মহান সৃষ্টিকর্তাকে বলে ভুলে গেছে। ইসলাম ধর্ম যে একটা শান্তির ধর্ম, এই ধর্মটাকে তারা ভুলে গেছে বলে আজকে এই অবস্থা। আজকে আপনাকে আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন যে আমাদের উপরে কেন এরকম অত্যাচার চলছে, কেন মুসলমানরা এত বিপদের সম্মুখীন হচ্ছে কেন? ধরুন আমি বিয়ে করেছি, আমি কিন্তু করিনি, তারপর আপনাকে ধরতে বলছি। আমার স্ত্রী আমাকে প্রচণ্ড ভালোবাসে, খুব ভালোবাসে। ধরুন আমি যদি বাড়িতে একটু রাত্রে ফিরি, তাহলে আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করে থাকে। ধরে নিন সে এত পরিমাণ ভালোবাসে যে সামান্য পরিমাণ যদি আমার জ্বর হয়, অসুস্থ হয়, তাহলে সে কান্না করে। এত ভালোবাসা, এত মহব্বত, এত প্রেম সে আমার সাথে করে। কিন্তু যেদিন আমার স্ত্রীর সাথে, আপনার স্ত্রীর সাথে আপনার বিচ্ছেদ হয়ে যাবে, তালাক হয়ে যাবে, সেদিন যদি আপনি রাস্তায় পড়ে থাকেন, যদি আপনি কোনো জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়ে আপনি পড়ে থাকেন, মরে পড়ে থাকেন, তাহলে আপনার স্ত্রী আপনার খোঁজ নিতে যাবে না। কেন? যে আপনার সাথে যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা নষ্ট হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। এর কারণে এত ভালোবাসা স্ত্রী, আপনার সাথে আর কোনো সম্পর্ক না থাকার কারণে এত ভালোবাসার স্ত্রী আপনি মরে পড়ে থাকলেও আপনার খোঁজ নিতে যাবে না। তেমনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের যে ভালোবাসা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের যে এই প্রেম রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের যে ভালোবাসা রয়েছে, যেদিন আল্লাহ বিধানকে আমরা অমান্য করেছি, আল্লাহর আইনকে যেদিন আমরা অমান্য করেছি, রাসূলের হাদিসকে যদি আমরা অমান্য করেছি, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাদের সাথে যে সম্পর্ক ছিল সেটা আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়েছে। এখন আমাদেরকে কে মারলো, কে কাটলো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে যাবে না। তাহলে আজকে আমরা ইসলামের বিপক্ষে চলার কারণে, দিন ধর্মকে না মানার কারণে আজকে আমাদের অবস্থা হয়েছে। হুযায়ফা রাদিয়াল্লাহু